শ্রীনিকেতন হোলসেল হাট কিছুই আমার বাড়ির পাশে নেই, তাহলে আমি শাড়ি কিনবো কোত্থেকে? চলে যাও বাজার কলকাতা। আশা করি তোমার বাড়ির আশপাশে অবশ্যই আছো, তো চলো আজকে ভিজিট করে দেখাবো বাজার কলকাতার কিছু এক্সক্লুসিভ শাড়ির কালেকশন। একটু অবাক লাগছে শুনতে যে বাজার কলকাতাতেও শাড়ি পাওয়া যায়। হ্যাঁ বাপু, পাওয়া যায়। আজকে দুটো স্টোর একসাথে ভিজিট করে দেখাবো, এক তো বারাসাত বাজার কলকাতা আর একটা হাতিবাগান বাজার কলকাতা। কালেকশনগুলো বলে দেই, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ হাতিবাগান। যখন বারাসাতের বাজার কলকাতা দেখাবো তখন আবার মেনশন করে দেবো। পরপর শাড়িগুলোর প্রাইস সময় তোমাদেরকে মেনশন করে দিলাম। সাদা লাল পাড় বাঙালিদের এই উৎসবের জন্য একদম পারফেক্ট একটা ম্যাচ। তো এটাও তোমরা অবশ্যই করে ভিজিট করতে পারো। দেখতে পাচ্ছ কি দারুণ একটা কালেকশন, সাদা লাল পাড়, সিম্পল বাট ঠিক আছে। দেখো প্রাইসটা একটু ওভার প্রাইস লাগবেই, বাট আমার মনে হয় ঠিক আছে, ওকে। তো এবার দেখতে পাচ্ছ একটা ইক্কতের সিল্কের উপর ইক্কতের ডিজাইন করা একটা রেড কালারের কি সুন্দর একটা শাড়ি আছে, সঙ্গে একটা গোল্ডেন কালারের পাড় দেওয়া রয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা একটা সিল্কের শাড়ি আছে, যেটা কিন্তু সিল্ক ঠিক বললে ভুল হবে, এটা একটা কাতান বেনারসি রয়েছে, যেটা খুব সিম্পল মানে, বাট কালারটা কিন্তু ভীষণ উজ্জ্বল, মানে একদম রেড কালার। তো ক্যামেরাতে ঠিকঠাক আসছে না, বাট তোমরা এর অনেকগুলো কালার অপশান পেয়ে যাবে। এটা আমি একটাই কালার অপশান দেখালাম। পাড় এবং আঁচলে কিন্তু খুব সুন্দর গ্রিন কালারের ডিজাইন করা রয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা একটা রেড কালারের শাড়ি দেখাচ্ছি। তো এই রেড কালারের ওপরে আবার গোল্ডেন জড়ি দিয়ে খুব সুন্দর করে বরফি স্টাইলের ডিজাইন করা আছে। মানে এই শাড়িটা না ক্যামেরাতে ঠিকঠাক আসেনি, সেজন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। তবে যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই করে ভিজিট করতে পারো। আমি তো বলবো যে বারাসাত বাজার কলকাতার কালেকশনের থেকে হাতিবাগান বাজার কলকাতার কালেকশন কিন্তু অসাধারণ। মানে এটা আমি থার্ড টাইম ভিজিট করলাম। আমার বরাবরই হাতিবাগান বাজার কলকাতা সব থেকে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের শাড়ি রয়েছে, যেখানে একটা চওড়া পাড় দেওয়া রয়েছে। মানে পাড়টা দেওয়াটা কিন্তু শাড়িতে একটা অন্য লুক ক্রিয়েট করে দেয়। এটা তোমাদের মতামত কি সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর হাতিবাগান বাজার কলকাতায় গেলে কিন্তু একটা সুবিধা আছে, শাড়ি তার সঙ্গে জুয়েলারির কালেকশন একই সাথে পেয়ে যাবে। তো আজকে এই একই দিনে আমি দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, দুটোই তোমরা কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা জামদানি শাড়ি রয়েছে, যে জামদানি শাড়িটা কিন্তু 600-650-র মধ্যে পেয়ে যাচ্ছ। আমার মনে হয়েছে একটু ওভার প্রাইস, বাট কোয়ালিটি ওয়াইজ কিন্তু জামদানি শাড়ি ঠিক আছে। আমার এই জায়গাটায় কোয়ালিটিতে একটু হাই লেগেছে, মানে কোয়ালিটিটা খুবই সুন্দর, কোয়ালিটি ওয়াইজ প্রাইসও একদমই ঠিকঠাক। তোমরা এটাকেও কিন্তু পারচেস করতে পারো। দেখতে পাচ্ছ জামদানির কালারটা কিন্তু ভীষণ সুন্দর, ইয়েলো কালারের জামদানিও আছে, তোমরা সেটাও কিন্তু পারচেস করতে পারো। বাট দুর্গাপুজোয় বিশেষ কিছু মানুষ ছাড়া প্রায় প্রত্যেকেই চেষ্টা করে এমন একটা শাড়ি নেওয়ার, যেটা পরে সারা বছর বিয়েবাড়ির যে কোনো জায়গার অনুষ্ঠানে কিন্তু পরা যায়। তো সেই রকমই একটা এই স্কাই ব্লু কালারের শাড়ি, এটাও কিন্তু তোমরা বিয়ে বাড়ি পারপাস পারচেস করতে পারো। প্রাইসটার উপরে কিন্তু অনেক অফ চলছে, মানে অফার চলছে, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এটা একটা দেখাচ্ছি রেড কালারের বেনারসি। কালার অপশান প্রত্যেকটা শাড়ির রয়েছে। তো আমি বারবার রেড কালার দেখাচ্ছি বলে তোমাদেরকেও যে রেড কালার নিতে হবে তা নয়, তোমরা এই একই ডিজাইনের ওপর একই কোয়ালিটির ওপর অন্য কালার অপশান কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার দেখছি রেড কালারের শাড়িটার প্রাইস দেখো, মাত্র 1300 সামথিং রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এই রেড কালারটা কিন্তু বিয়ে বাড়ি, যাদের সামনে বিয়ে রয়েছে তারাও কিন্তু এটাকে নিতে পারো, অনেক অল্প প্রাইসের মধ্যে পেয়ে যাবে। এবার যারা সিকোয়েন্সের শাড়ি কিনতে চাও তারা কিন্তু নিতে পারো এই শাড়িটা। বাট এটা না একটু ওভার প্রাইস লাগলো, মানে এতটা প্রাইস ঠিকঠাক নয়, যাই হোক মানে ঠিক আছে। নেটের ওপরে সিকোয়েন্সের ওয়ার্ক করা রয়েছে, এটাও একটা অ্যাজ এ পার্টি ওয়্যার শাড়ি, এটাকে কালেক্ট করতে পারো। ব্ল্যাক কালারের শাড়িটাও ঠিক আছে, বাট এটা একটু বয়স্কদের জন্য পারফেক্ট, মানে তোমার মা ঠাম্মা এদের জন্য পারফেক্ট। আর দুর্গাপূজায় কেউ ব্ল্যাক পরে বলে তো আমার মনে হয় না। দিওয়ালির জন্য তোমরা নিতে পারো। সামনে দেখছো আরও একটা রেড কালারের শাড়ি। তো আজকে তো রেডই হয়ে গেল। তো এবার দেখাচ্ছে একদম হালকা কালারের মধ্যে, আর এখন থেকে শুরু হলো বারাসাত বাজার কলকাতার শাড়ির কালেকশন।
এই শাড়িটার না একটা পেস্তা কালারের শাড়ি, বাট এটা দেখে কিন্তু পেস্তা কালার বলে মনে হচ্ছে না। তো যাই হোক, অনেক সময় লাইটের এফেক্টে অনেক কিছু বোঝা যায় না। এটা একটা সাদা লাল পাড় শাড়ি আছে, এটা তো দুর্গাপুজোর জন্য একদম পারফেক্ট। এটা তসরের রয়েছে, আর এর উপরে অনেকগুলো কালার অপশানও তোমরা পেয়ে যাবে। এটা রয়েছে সিল্কের ওপর, বাট এটা না ওই সিল্ক ঠিকই, কিন্তু খুব সফট নয়, এটা একটু হার্শ টাইপের, মানে একটু খসখস করছে জিনিসটা, ঠিকঠাক আমার পছন্দ হলো না। এটাও ঠিক সেম, বাট কালার কম্বিনেশনটা একটু ভালো। তবে ওই যে একটা বললাম, আমার কিন্তু হাতিবাগান বাজার কলকাতার কালেকশন সবথেকে ভালো লেগেছে, তো সেই জন্য এখানকার কালেকশন অবভিয়াসলি আমার একটু ফিকাই লাগবে। তো এটা একটা রয়েছে কটনের মধ্যে। আর একটা কথা বলি, কটন শাড়ি স্টার্ট হয়েছে 299 রুপিস থেকে। এটা একটা অ্যাশ কালারের শাড়ি রয়েছে, যেটা কিন্তু রেগুলার পরার জন্য তোমরা নিতে পারো, বা অনেকে স্টাইল করে যদি পরতে পারে জুয়েলারি, মানে অক্সিডাইজ জুয়েলারি দিয়ে, তারা কিন্তু দারুণ করে স্টাইল করতে পারো। এটাও সিল্কের উপর রয়েছে। এগুলো জাস্ট একটা স্যাম্পল কালার তোমরা পেয়ে যাবে। তো এটাও সেরকম, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না, একটা ছোট্ট পাড় দিয়ে, কি মানে মোটামুটি ঠিকঠাক অ্যাভারেজ। এটাও একটা ইয়েলো কালারের শাড়ি রয়েছে, একটা ইয়েলো আর রেডের কম্বিনেশনে একটা সিল্ক শাড়ি রয়েছে। অল ওভার শাড়িতে গোল্ডেন বুটির ওয়ার্ক করা রয়েছে, যেটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আঁচলটা দেখতে পাচ্ছ কি দারুণ একটা পিঙ্ক শেডের মধ্যে রয়েছে আঁচলটা, মানে রেড কালারের যে পিঙ্কটা হয় এক্স্যাক্টলি সেটা। এটাও রয়েছে একটা রানি কালারের, মানে একদম গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে, একদম ঠাসা ওয়ার্কের ঠাসা রয়েছে, সুন্দর একটা পাড় দেওয়া রয়েছে, যেটা দেখতে ভীষণ ভাল লাগছে। এটা একটা পিচ কালারের শাড়ি রয়েছে, তার মধ্যে সিলভার ওয়ার্ক করা, মানে পিচ আর সিলভারের কম্বিনেশনে রয়েছে এই শাড়িটা। এটাও ভালো। আর তাঁতের শাড়ি আমি আগেও দেখিয়েছি, হাতিবাগান থেকে দেখালাম, এবার দেখাচ্ছি বারাসাত বাজার কলকাতা থেকে। এই শাড়িগুলো তোমরা মোটামুটি পেয়ে যাবে, বাট আমার মনে হয়েছে একটু, আমি বরাবরই বলি, কারণ এগুলো আমি অন্য হোলসেল হাটে দেখেছি 250 টাকা 300 টাকার মধ্যে, তো সেই জন্য আমার মনে হয়েছে এখানে একটু ওভার প্রাইস, বাট কোয়ালিটি কিন্তু বেশ ভালো, হাটের থেকে ভালো। তো আশা করি তোমাদের সবার পুজোর শপিং শেষ হয়ে গেছে। যাদের হয়নি তারা অবশ্যই করে পুজোর শপিং তাড়াতাড়ি করে ফেলো, কারণ হাতে কিন্তু আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে। তো চলো, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম।